এটা বাইরে না বললেও ভেতর থেকে এই জায়গাতে একটা সন্দেহ দুর্বলতা হবে। এটা হওয়া বাঞ্ছনীয় না, এটা হোক আমরা চাই না, আন্তরিকভাবেই আমরা চাই না। দ্বিতীয় হলো আরও আশ্চর্যের, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন যে পাকিস্তান প্রস্তাব দিয়েছে, আমরা গ্রহণ করেছি, এই কারণেই যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি থামছেন না। ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়াশিংটন থেকে যে আমি পাকিস্তান এবং ভারত দুই দেশকে বলেছি, যদি যুদ্ধ না থামাও তাহলে তোমাদের সাথে ব্যবসা করব না। তার মানে ডোনাল্ড ট্রাম্প এটা বুঝিয়ে দিলেন যে ভারত এবং পাকিস্তান, আচ্ছা পাকিস্তানের কথা আমি ছেড়েই দিলাম, তাদের স্বার্থ কী তারাই ঠিক করবেন, কিন্তু তিনি ভারতকে ইঙ্গিত দিয়ে বলছেন যে যুদ্ধ না থামালে আমি ব্যবসা বন্ধ করে দেব। তার মানেটা কি আমেরিকার সাথে আমাদের ব্যবসায়িক স্বার্থটাই বড় হয়ে গেল? এই যে দেশের মানুষের থেকে প্রশ্ন উঠছে, এখন আমাদের দেশের সমস্ত ব্যবসা বাণিজ্য প্রায় চলে যাচ্ছে দুটি পরিবারের হাতে, আম্বানি এবং আদানি পরিবারের হাতে। তাহলে কি আদানি আম্বানি যারা সমালোচকরা বলছেন তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তাহলে কি আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে পদক্ষেপ এ থেকে আমরা সরে আসলাম? আর এসব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় একটা শব্দ নেই। আমাদের দেশ তো স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, 140 কোটি মানুষের দেশ। কেন আমাদের আর একটা দেশের কাছে এত দুর্বল হতে হবে? আমাদের নিরাপত্তা, আমাদের একতা, এগুলো নিয়ে আর একটা দেশ কেন এইভাবে যে এসব কথা বলে আমাদেরকে হালকা করবেন? এবং এ প্রসঙ্গে আমার একটা বক্তব্য রাখতে চাই। গতকাল ডোনাল্ড ট্রাম্পের আরেকটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেছেন যে চীনের সাথে আমাদের যে ট্যারিফ ওয়ার, এই ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর মেক আমেরিকা অ্যাগেন, এই গ্রেট অ্যাগেন, আমেরিকাকে আবার তার যে এই পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তার গৌরব সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে হবে। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন চীনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধেও এই তিনি শুল্ক বসিয়েছেন, এবং ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপে তার যে বন্ধু দেশ জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, তাদেরকেও ছাড় দেননি। প্রায় তিনি যেন হিটলার সারা পৃথিবীকে শাসন করতে চায়, তিনি যেন সারা পৃথিবীর পুলিশ, সারা পৃথিবীর শাসক। আর তিনি গতকাল ঘোষণা করছেন না, চীনের সাথে আমাদের এই ট্যারিফ নিয়ে যে বিতর্ক হচ্ছে, লড়াই হচ্ছে, তার সমাধান হয়ে গেছে, আমি খুশি। এবং তিনি বলেছেন সুইজারল্যান্ড নাকি এক্ষেত্রে ভূমিকা নিয়েছেন, তিনি সুইজারল্যান্ডকে বহিষ্কৃত করেছেন। তো এই জায়গাতেই যদিও এটা ট্যারিফের উপর ভিত্তি করে, এটা সুইজারল্যান্ডের জন্য যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছেন তা নয়। আসলে চীন যে আমেরিকার একতরফা ট্রাম্পের এই যে একেবারে এই স্বৈরাচারীর মানে একজন শাসকের মতো সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করবেন,
এরকম রক্তচক্ষুর সামনে চীন মাথা নত করেনি। আমেরিকা যদি 10% শুল্ক বাড়িয়েছে, চীনও 10% বাড়িয়ে দিয়েছে, আবার 20% বাড়িয়েছে, আবার তারাও 20% বাড়িয়েছেন। তো কিন্তু ভারত সেরকমভাবে সেই শুল্ক যুদ্ধের ক্ষেত্রেতেও তার স্বাধীন ভূমিকা রক্ষা করতে পারেননি। আর এখন আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের যে এই জননিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, এগুলি ভাঙার জন্য আরেকটা দেশ এভাবে এই ষড়যন্ত্র করে যাচ্ছে।